হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যাই হোক, রান্নাঘরে আজকের একটা নতুন রান্নার আইটেম নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে করব মোচা দিয়ে আর কি। যেহেতু আমাদের এখন নিরামিষের পর্ব চলছে, তাই জন্যে এখন নিরামিষই চলছে, যেহেতু নিরামিষেরই হবে। আর এই মাছটা যেটা দেখছেন, এটা কিন্তু আমার নাতনির আর হচ্ছে মৌয়ের বাবার দুজনের হবে। আমরা তো কেউ খাচ্ছি না আঁশ, তা নিরামিষের মধ্যে এইটা হবে। তা মোচাটাকে দেখুন, আমি কিন্তু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। ভেতরের যে অংশটা সেটাকে আমি কেটে কেটে নিয়ে, আর এটাকে আমি সেদ্ধ করে নিয়ে একটা ব্যাটার তৈরি করেছি, যেভাবে চপের ব্যাটার তৈরি করে বেসন টেসন দিয়ে, সেইভাবেই করেছি। করে আর এটাকে আমি কিন্তু তেলেতে এইভাবে ব্যাটারটাকে গায়েতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আর এইভাবে তেলের মধ্যে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে চপের মতো করে ভেজে নিয়ে, এটা আপনারা শুধু শুধুও চায়ের সঙ্গে বা কোনো এমনিও খেতে পারেন, খারাপ নয়। কিন্তু এটা যেহেতু ডালনা টাইপের করব নিরামিষ, তাই জন্যে মোচাটাকে এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি আগে প্রেসার কুকারে। তারপরে চলে এলাম, দেখুন কড়াটা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি আজকে 5 ফোড়ন দিয়ে, জিরের ফোড়ন দিয়ে, তারপরে দিলাম দারচিনি, একটুখানি এলাচ, এইসব দিয়ে আমি কিন্তু রান্নাটা আজকে করব। সেই জন্যে একটু ডালনা তো একটু নিরামিষ, যাতে একটু টেস্টি হয়, সেই জন্যে আর কি। আর এইখানে দেখুন টমেটো, আদা, তারপরে এইগুলো আমি বেটে রেখেছি। হ্যাঁ, বেটে আর হচ্ছে ওর মধ্যে দিয়েছি কিন্তু আমি কাজু বাদাম, একটু এইরকমভাবে করে আর কি করব, একটু নতুনত্বভাবে করার ইচ্ছে আছে, একটু ঘন ঘন হবে তাহলে। আর দিয়ে আর এখানে কিন্তু আমি আলুগুলো দেখুন ছেড়ে দিলাম, দিয়ে আর এই বেগুনটা কিন্তু ওই মাছটার সঙ্গে হবে, তাই কেটে রেখে দিয়েছি আমি। আর এখানে দেখুন সেই যে বড়াটা দেখলেন, এটা আমি পোস্ত দিয়ে করেছি। এটা হচ্ছে বড়াগুলো হচ্ছে আপনার মটর ডালের বড়া। আর এখানে আমি আলুগুলো কিন্তু আগে নিরামিষটা না আমি করে নিচ্ছি, কারণ আঁশের যেগুলো সেগুলো আমাকে পরে করতে হবে, কারণ না হলে আমাকে আবার নতুন করে সব মোছামুছি মাজামাজি সব করতে হবে বন্ধুরা, সেই জন্যে। তাই এখানে যা সাধারণ মশলা যেগুলো হয়, ধনে জিরে, এইগুলো সব দিয়ে দেবো। আর যে ব্যাটারটা তৈরি করেছি না টমেটো দিয়ে, সেইটা দিয়ে দেবো, আদা টমেটো এইগুলো, তা আর লঙ্কা আছে দিয়ে, আর ওর মধ্যে একটু দিয়ে ভালো করে কষলে কিন্তু বেশ ভালো গন্ধটাও বেরোচ্ছিল, আর খেতেও না খুব ভালো হয়েছে বন্ধুরা। আপনারা যদি কোনো দিন এটা না করে থাকেন, অনেকেই জানে হয়তো এই রান্নাটা, এবার যদি না কোনো দিন করে থাকেন, তাহলে একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। কিন্তু মোচাটা যেন ভালো করে সেদ্ধ করে নেবেন, কারণ না সেদ্ধ করলে কিন্তু একটু কচকচে ভাব কিন্তু থাকবে, শক্ত থাকলে ভালো লাগবে না। আর যতটা পারবেন একটু মোচাটা সরু করে কাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এই ভেতরের অংশটা যেটা ছাড়িয়ে নেওয়ার পর যে ভেতরেরটা আমরা কুচোই, সেইটা কিন্তু। তাই এখানে মোটামুটি কষানো হয়ে গেছে, এবার জলটা দেব। আর এদিকে দেখুন পোস্তটার মধ্যে কিন্তু আলু দিয়েছি, বিনস দিয়েছি, এগুলো দিয়ে একটু এটা করছি, আর পোস্তটা একটু ঘন করেই করছি। আর এখানে দিয়ে দেবো সেই মটর ডালের যে বড়াগুলো করেছি সেগুলো। আর এখানে দেখুন আমি গরম জলটা একটু দিয়ে দিলাম। আর আমার জানেন তো গরম জলের যে ইয়েটা না, ওই কি বলে, সেই মেশিনটা খারাপ হয়ে গেছে, আর আমার খুব অসুবিধের মধ্যে পড়ে গেছি বন্ধুরা, যে কি বলবো। তা যাই হোক, এখানে আমি সেই জলটা দিয়ে দিলাম এমনি, আর এখানে ওই পোস্তটা চলছে। আর আমার এই ছোট গ্যাসটায় না যে কি হয়েছে কে জানে, ছোট ইয়েটা। আর এখানে দেখুন জলপাই আমি রেখে দিয়েছি, একজন দিয়ে গেছে জলপাই। আর ছেলেটার তো ভীষণ শরীর খারাপ, সেই জন্যে এখানে আমি একটু ডালিয়া করেছি। ছেলে যদি খায় তো খাবে, মুখে তো কিছু ভালো লাগছে না, সারা গায়ে কি অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, আর এইগুলো দেখুন, আমি রোদ্দুরটা উঠেছে তো খুব ভালোই এখন রোদ্দুর হচ্ছে, ওই জন্যে আমি নাতনির জামা প্যান্ট এইগুলো না এই বাক্সটার মধ্যে রেখে দিয়েছি, যেহেতু তাই জন্যে
আমি ইয়ে করব, এটা রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর বালিশ বিছানাগুলোও না আমি রোদ্দুরে দিয়েছি। তা যাই হোক, আমি কিন্তু রান্নাঘরে ওইগুলো কিন্তু সব মানে এবার জল দিয়ে ওটা চাপা দিয়ে এসেছি। এবার কিন্তু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি রান্নাটা ওই মোচাগুলো দেবো। তা এখানে দেখুন সব জামা কাপড়গুলো মোটামুটি একটু উল্টে পাল্টে দিচ্ছি, শুকনো শুকনোর দিকে হয়ে এসছে। আর এখানে বালিশ টালিশ সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। দাঁড়া, এ দেখো এই গাছটা দাও, বাড়ছে দেখেছো? গাছটা আমি এনে দিয়েছিলাম না? না না, তাহলে আমারই গাছ। ও এই যে এইখানটা দাও। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ মাকে দিয়ে দেওয়াচ্ছি। ওই যে ওখানটা দিয়ে দাও। ওই যে পারবে উপরটা দিতে? এটা হ্যাঁ, অল্প অল্প করে দাও না, সার হলেই হলো। হ্যাঁ, ওই ওই বোগেনভেলিয়াগুলোই দাও, ওই যে লাল লাল। আচ্ছা দাও না সবেতেই। চলো এদিকটা এসো, এদিকটা এসো। হ্যাঁ, বেল গাছ হয়েছে। ওই গাছটা দাও তো বন্ধু, ওই যে ছোট মতো ইয়ে বেরিয়েছে, পাতা বেরিয়েছে। এটা আমি যে গাছ এনেছি হয় না। তুমি কি গাছ এনেছিলে বলো তো? বাবা গাছ। হ্যাঁ এই তো। এ বাবা, এটা কি বলাইটা তুলে ফেলে দিল? না, এই যে পাতা বেরিয়ে আছে একটা। এই যে এইটা, এই যে সরুটা, অনেকগুলো ডাল এনেছি। হ্যাঁ, ওই দুটো ছিল মনে হয় মরে গেছে, একটা বেঁচে আছে। দাও ওটা যদি হয়। এই দেখো এই আলুটা। ও হোক গে, আর কি করবো। আর কোনটাতে দেব? ও বাবা, ওপরে দেখো বাজি ফাটাচ্ছে। আর আছে? এই যে এটা দিয়ে দাও। এই গোলাপটা যা বড় হয় না, দিয়ে দাও। ব্যাস, ওই দিয়ে দাও, ধুয়ে নিয়ে চলে যাও। ভিডিও তুলবো? তোমার আবার লজ্জা করে তো। কলা তুমি আমার দেখে দেখে মুসুমি দাও, আমার নাদুনি খায়। কতটা হয়? 700 হয়েছে। কই 700 কোথায়? এবারে দেখুন, এখানে কিন্তু আমি এই মোচার যে এগুলো বড়াগুলো, সেগুলো বড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নেবো বন্ধুরা। আর ওদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি। একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্নাগুলো করি আমি, কারণ একটু দেরিতে বসাই যেহেতু, অন্য অন্য কাজগুলো সারি তো। আর উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, ওই জন্যে আর কি এইগুলো করতে তো সময় লাগে না। এই রান্নাবান্নাগুলো একটু ক্রিটিক্যাল রান্না হলে দেখবেন একটু সময় লাগে। তা যাই হোক, আর আদার্স কার্য তো থাকে বাড়িতে, সেইগুলোও করি, সেই জন্য একটু সময় লাগে। আর এখানে দেখুন পোস্তটার বড়াটা আমি দিয়ে দিয়েছি, আর ওই ফুটে গেছে যেহেতু, এবার এটা নামিয়ে ফেললাম। হ্যাঁ, আর এখানে একটু জল কম ছিল, জল কম হয়েছে বলে একটু দিয়ে দিলাম। আর একটুখানি ব্যাটা রেখে দিয়েছি, সেটা কিন্তু আমি আবার আর একটা রান্না যেটা করব, মানে হচ্ছে মাছের এটা, সেটা কিন্তু এটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তা খেতেও ভালো হবে। এখানে দেখুন আমি বেগুনটা কিন্তু আমি ইয়েতে ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে নুন এইসব দিয়ে দিলাম। আর যে ব্যাটারটা ছিল যেটা করেছিলাম, হ্যাঁ, সেইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আর জল দিয়ে তারপরে যেহেতু বেগুনটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, ভাজা মানে তো সেদ্ধই হয়ে যায়, তাই জন্যে এরপরে আমি মাছটাও ছেড়ে দেবো। আর এইটা তো হয়ে গেছে দেখছেন, ওগুলো কিন্তু আমি সব সরিয়ে রেখেছি সাইডে। মাছের আইটেমটা হচ্ছে বলে কিন্তু আমি মাছটা মানে করে নিচ্ছি একদম লাস্টে, কারণ এগুলো আবার ছোঁয়া ন্যাপা নয়তো হয়ে যাবে। এরপরে আমি গিয়ে কিন্তু আবার চান টানগুলো করে নেবো, কারণ এই অবস্থায় আমাদের তো মাছ ভাত ছুঁতে নেই, কিন্তু কিছু করার নেই, বাচ্চা খাবে, বা ও তো আর নিরামিষ এইসবগুলো তো খেতে পারে না বন্ধুরা, এই জন্যে। তা যাই হোক, এখানে দেখুন আমার বেগুনের ঝোলটা হয়ে গেছে, আর আমি পাবদা মাছগুলো এখানে ছেড়ে দিলাম। তা পাবদা মাছগুলো ছেড়ে দিতে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। এখানেও কিন্তু আমি গরম মশলা আর হচ্ছে শুধু গরম মশলাই একটু দিয়ে দেবো, দিয়ে আর নামিয়ে নেবো। ব্যাস, তাহলে আজকের মতো মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। এবারে নিরামিষ আঁশ সব সরিয়ে টরিয়ে রেখে দেবো। এখানে দেখুন পাবদা মাছ হয়ে গেছে। আর আর চলুন ওপরে যাই। এই জ্বরটা থেকে কি সব বেরিয়েছে দেখুন, চাবড়া চাবড়া একদম, এই যে দেখতে পাচ্ছেন, অ্যালার্জি বেরিয়ে গেছে দেখুন
কি বিভৎস, এই যে এই থেকে কি জ্বর, এইটা হচ্ছে ওর কাটা দাগ, এটা কিছু মনে করবেন না। আর এইগুলো মানে একটু উল্টা, এই যে দেখছেন কি অবস্থা, সব বেরিয়েছে, সারা গায়ে বেরিয়েছে, এই যে চাবড়া চাবড়া, এই দেখুন কি অবস্থা, এসব পেকে গেছে, দেখি অ্যালার্জি বেরিয়ে গেছে কপাল টপালে। দেখুন অনেকে, আমরা প্রথমে ভেবেছিলাম যে মায়ের হয়তো সব বেরিয়েছে, কিন্তু ডাক্তার বললেন, আমি 100% বলছি এটা মায়ের দয়া নয়, এটা হচ্ছে এই জ্বর হয়েছে 10 দিন ধরে, যে জ্বরেও ভুগছে, এই জ্বরের যে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তার অ্যাকশানটা বেরিয়েছে। এই যে সারা গায়ে দেখছেন, এই যে হাতে কিছু নেই, এই তো তুই দেখতে পাচ্ছিস না, পরে দেখাবো, এই যে ক্যামেরায় উঠছে, তোকে পরে দেখাবো, এই যে সারা গায়ে মানে বুকে পিঠে, এই যে বুকেও আছে, এই যে দেখুন না সব বেরিয়েছে, জ্বর হয়েছে, শুয়ে আছে, চানটা করে নাও, চানটা করো, আর শরীর খুব খারাপ, কি করবে, এই অবস্থা হয়েছে, গায়ে কিছুই তো মাখতে পারবে না এখন, যেহেতু এইগুলো এই যে অ্যালার্জি ফ্যালার্জি হয়েছে, তার মধ্যে আমাদের অসৌচ চলছে, মানে খুব মুশকিল, নিরামিষ খেতে হচ্ছে, বুঝলেন, এই রকম দশা। নাতনিটাও তাই, নাতনিটার জন্য মাছ করে দিচ্ছি, আর মৌয়ের বাবা যেহেতু আছে, তাই মৌয়ের বাবার জন্যও করতে হচ্ছে, কেন ওরা বাচ্চার দলেই পড়ে গেছে, মৌয়ের বাবাও, কারণ উনি একটা হার্টের পেশেন্ট। মানা ওটা কি নিয়ে গেলে? ও আচ্ছা ঠিক আছে, কোনটা? আচ্ছা টুকটুক করে নিয়ে চলে, না বলে নিয়ে যেতে নেই। বন্ধুরা, সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি, এই এলাম, আর এসে একটুখানি ওপরের বারান্দায় বসে আছি, কারণ ছেলেকে একটু দেখতে এলাম ওপরে, এবার বললাম চান টান করতে, শরীরটা একদম ভালো না, আর মৌয়ের বাবার আর হচ্ছে নাতনি দুজনের জন্য মাছ করেছি, পাবদা মাছ, ওরা দুজনে খায়, এবার আমি গা ফাগুলো ধোবো, যেহেতু মানে আগে নাতনিকে খাইয়ে নিয়ে এবার গাটাগুলো ধোবো, কারণ আমাদের তো এখন নিরামিষের পালা চলছে, বুঝতেই পারছেন, অসৌজের জন্য, সেই জন্যে আর কি একটু এসে সবে বসেছি। সকাল থেকে কি পরিণাম, যে কি পরিমাণে যে আমার চলছে চাপ, যে কি বলবো। তা যাই হোক, মৌ ওর বাবাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে স্টিচ কাটাতে, আর ওর দাদাও ওদিক থেকে গেছে, আসবে, এসে হয়তো খাওয়া দাওয়া করবে, কি করবে না বুঝতে পারছি না, তবু আমি রান্না করে রেখেছি। আজকের করেছি তো দেখলেন, পোস্ত, বড়া দিয়ে পোস্ত আলু দিয়ে একটা ঝোল করেছি নিরামিষ, মানে ওই বড়াটা তো একটু টেনে যাবে, আর মোচাটাকে করেছি কি, প্রেসারে সেদ্ধ করে নিয়ে বেসনে ওটাকে ভেজে নিয়ে, আর ওটা একটা ডালনা টাইপের করেছি, জানি না, আর প্রথম করলাম এটাই রেসিপিটা, আমি কখনো করিনি, তা সেটা করলাম, এখন দেখা যাক খেতে কেমন হয়েছে। আর ছেলে এই স্নান টান করে খাবে একটুখানি, ডালিয়া বললো খাবে, আর যদি ভাতও একটু খায় তো খাবে, যে কোনো একটাই খায়, ও খেতে চায় না, দেখা যাক কি করে। এই আর আজকের হচ্ছে ওই কি জানো রে, কিসের ফর্ম জানো এটা, SIR এর ফর্মের সব ফিল আপ করে ওর আমার কর্তা গেল সব জমা টমা দিতে, আর এবার নাতনিকে খাওয়াবো, ব্যাস, কি করব, বাচ্চাটা রয়েছে, ওকে তো খাওয়া দাওয়া করাতে হবে, আর একটু এত কষ্ট হচ্ছে, আর কি গরম, এখন ঘেমে চান হয়ে যাচ্ছে গরমে, এত গরম। তাহলে চলুন যাই নিচে, আর বসে থেকে কী করব, নিচে যাই, গোবিন্দ মা কাজ করছে নিচে, ওই জন্য ওপরে একটু এলাম, ছেলের সঙ্গে দেখা করা হচ্ছে না, সকালবেলা সেই নিচে গেছিলো, চাটা একটু খেয়ে এলো, আর কিছু খায়নি, ওই জন্যে বললাম যে চান টানগুলো করে নে, প্রায় 2:30 বেজেও গেছে বোধহয়, নাকি রে, 2:30 বাজে, যা চানটা কর, গরম জলটা সুইচটা দিয়ে চানটা কর, দেরি করিস না, অনেকক্ষণ খাসনি। তাহলে আর কি বন্ধুরা,
আজকে আর ভিডিওটা বাড়াবো না, ভালো লাগছে না, ভীষণ কষ্ট হচ্ছে। আর এই তো দেখলেন গাছপালার কতগুলো ফুল ফুটেছে জানেন, এই যে অনেক ফুল ফুটেছে গাছে, ভাল লাগছে দেখতে। এই যে সব গাছে জল দেওয়া হচ্ছে। আর এই এখনো পরিচর্যা কিছু সেরকম ভাবে করতে পারিনি, যা হচ্ছে ওই হচ্ছে, এই আর কি। তাহলে আর কি, চলুন আজকের মতো তাহলে আপনাদের থেকে বিদায় নিলাম, একটা ছোট ব্লগ দিলাম। খুব সাবধানে থাকবেন, এই জ্বরটা হয়ে যে কি আমাদের বিপদ চলছে যে কি বলবো। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর খুব সাবধানে থাকবেন। ঠান্ডা লাগানোটা একটু করবেন, মানে দূরে রেখে চলবেন, এই আর কি। গায়ে কিছু দিয়ে তারপরে বেরোবেন, একদম হুটহাট করে বেরিয়ে যাবেন না। ওই যে আমার কর্তা আসছে, ওই আসছে, ওই ফর্মের করে ওই আসছে। তাহলে আর কি, চল আজকে টাটা।